কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মাঝে চলমান উত্তেজনার মাঝে এবার জানা গেল সীমান্ত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে ভারত তার সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে। পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় দুটি নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টার স্থাপনের পাশাপাশি গঠিত হতে যাচ্ছে ১৬টি নতুন ব্যাটালিয়ন, যার ফলে প্রায় ১৭,০০০ নতুন সৈন্য যুক্ত হবে বিএসএফে। সোমবার ৫ মে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে দ্য হিন্দু জানিয়েছে, এই উদ্যোগ ইতিমধ্যে নীতিগত অনুমোদন পেয়েছে এবং এখন শুধুমাত্র অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত ছাড়ের অপেক্ষায় রয়েছে। সরকার অনুমোদন দিলে এই পরিকল্পনার বাস্তবায়নের মধ্য দিয়ে বিএসএফের সীমান্ত নিরাপত্তা আরও সুসংহত হবে। বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি পাকিস্তানের সঙ্গে উত্তেজনা এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের কারণে পূর্ব ও পশ্চিম সীমান্তে নতুন করে চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এপ্রিলের ২২ তারিখ কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় সীমান্ত এলাকায় নতুন পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে উঠেছে। বর্তমানে বিএসএফ এর অধীনে রয়েছে ১৯৩টি ব্যাটালিয়ন, যেখানে প্রতিটি ব্যাটালিয়নে গড়ে ১,০০০-এর বেশি সদস্য কাজ করেন। নতুন ১৬টি ব্যাটালিয়ন গঠনের ফলে বাহিনীতে প্রায় ১৭,০০০ নতুন সদস্য যুক্ত হবে, যাদের নিয়োগ ও প্রশিক্ষণ ধাপে ধাপে আগামী ৫ থেকে ৬ বছরের মধ্যে সম্পন্ন করা হবে। পাকিস্তান সীমান্তে জম্মুর আন্তর্জাতিক সীমান্ত এলাকায় একটি নতুন সেক্টর হেডকোয়ার্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে, আর বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে মিজোরামে স্থাপন করা হবে আরেকটি নতুন হেডকোয়ার্টার। বর্তমানে বিএসএফ এর পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টার আসামে অবস্থিত, যার অধীনে সিচল, আইজল ও মণিপুরে একাধিক সেক্টর সদর দপ্তর রয়েছে। পিটিআই এর তথ্য অনুযায়ী বিএসএফ বর্তমানে ভারত জুড়ে ৬,৭২৬ কিলোমিটার সীমান্তে দায়িত্ব পালন করে, যার মধ্যে পাকিস্তান সীমান্ত ২,২৯০ কিলোমিটার এবং বাংলাদেশ সীমান্ত ৪,০৯৭ কিলোমিটার। এই বিশাল সীমান্ত জুড়ে এখনও প্রায় ১,০৪৭ কিলোমিটার অংশে কোনো সুরক্ষা বাঁধ বা বেড়া নেই, যেগুলো নদী, জঙ্গল ও দুর্গম অঞ্চলের মধ্যে পড়ে। এইসব এলাকায় ১,৭৬০টি সীমান্ত পোস্টের কার্যকারিতা বাড়াতেই নতুন ব্যাটালিয়নগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও কার্যকর করে তোলার লক্ষ্য নিয়েছে ভারত সরকার।